নমস্কার বন্ধুরা, কখনো কি ভেবে দেখেছো এই বিশাল পৃথিবীতে যেখানে কোটি কোটি মানুষ প্রতিদিন একে অপরের মুখে ভিড়ে হারিয়ে যায়, সেখানে এমন কেউ আছে যে প্রতিটি নিঃশ্বাসে শুধু তোমার নাম উচ্চারণ করে। এমন কেউ যে তোমাকে না জানিয়ে প্রতিদিন তোমাকে ভালোবাসে, তোমার উপস্থিতিতেই বেঁচে থাকে, অথচ তোমার সামনে এসে কিছুই বলতে পারে না। সে তোমার দিকে চেয়ে থাকে কিন্তু দৃষ্টি ফিরিয়ে নেয়, কারণ তার চোখে যা লেখা আছে তা হয়তো তুমি পড়ে ফেলবে আর তাতেই সে ভেঙে যাবে। ভাবো তো, প্রতিটি রাতে যখন তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো, কেউ একজন তোমার মুখখানা কল্পনা করে চুপি চুপি হাসে। সে জানে তার ভালোবাসা কখনো হয়তো তুমি বুঝবে না, তবুও সে থামে না। তার সবচেয়ে বড় যন্ত্রণা এই নয় যে তুমি তাকে ভালোবাসো না, বরং এই যে সে তোমাকে ভালোবাসে কিন্তু বলতে পারে না। কতবার সে চেয়েছে তোমার সামনে দাঁড়িয়ে বলতে, আমি তোমাকে মন দিতে চাই, তোমাকে মন দিয়ে ভালোবাসি। তার আত্মা এই কথাগুলো তোমাকে বলতে চায়, কিন্তু শব্দগুলো গলায় এসে তার আটকে গেছে। তার চোখে ভালোবাসার আগুন জ্বলে ওঠে, কিন্তু সে সেটাকে ঢেকে দেয় এক অচেনা হাসির আড়ালে। তার হৃদয় চিৎকার করে উঠতে চায়, কিন্তু ঠোঁট নীরব থেকে যায়। তার আত্মা চায় তোমাকে আলিঙ্গন করতে, কিন্তু পা এগোতে পারে না, কারণ ভালোবাসা কখনো কখনো প্রকাশ নয়, নীরবতাতেই সবচেয়ে গভীর হয়ে ওঠে। আর হয়তো এখন এই মুহূর্তে সেই মানুষটা ঠিক তোমার কথাই ভাবছে, নিঃশব্দে, তবুও সবচেয়ে সত্যিকারের ভালোবাসা। হে আমার প্রিয় আত্মা, তুমি কি কখনো ভেবেছো এই বিশাল পৃথিবীতে যেখানে কোটি কোটি মানুষ রয়েছে, সেখানে এমন একজনও আছে যে প্রতিটি মুহূর্তে, প্রতিটি নিঃশ্বাসে শুধু তোমাকেই মনে করে। এমন কেউ যার প্রতিটি শ্বাসের ছন্দে তোমার নামের সঙ্গে বাধা হয়েছে, প্রতিটি হৃদস্পন্দন তোমার নাম চিৎকার করে নেয়, কিন্তু যার জিভের নীরবতায় শিকল পড়ে রয়েছে। হ্যাঁ, তুমি একদম ঠিক শুনছো। এমন কি কেউ আছে যে তোমাকে নিজের সমস্ত আত্মা দিয়ে ভালোবাসে, কিন্তু সে সেটা তোমার সামনে বলতে পারে না। এই ব্যক্তিটা এমন কে যে প্রতিদিন দূর থেকে তোমাকে দেখে আর প্রতি রাতে তোমার স্বপ্নে হারিয়ে যায়। এমন কেউ যার সবচেয়ে বড় যন্ত্রণা এই নয় যে তুমি তাকে ভালোবাসো কিনা, বরং এই যে সে তোমাকে খোলাখুলি তার ভালোবাসার প্রকাশ করতে পারছে না। ভাবো তো, কতবার সে তোমার দিকে তাকিয়েছে, তার মনে মনে বলেছে যে যদি বলতে পারতাম আমি তোমাকে মন দিয়ে ভালোবাসি, আমার সমস্ত আত্মা দিয়ে তোমাকে আমি চাই, কিন্তু সাহস জোগাতে পারিনি। কতবার তার চোখে ভালোবাসার আগুন জ্বলে উঠেছে, কিন্তু সে সেটাকে এক হালকা হাসির আড়ালে লুকিয়ে ফেলেছে। তার হৃদয় চিৎকার করতে চেয়েছিল, কিন্তু তার ঠোঁট নীরব হয়ে গেছে। তার আত্মা তোমাকে আলিঙ্গন করতে চেয়েছিল, কিন্তু তার পদক্ষেপ সেখানেই থেমে গেছে। তবে এসব হলো কেন? কারণ জীবন তোমার আর তার মাঝে এক অদৃশ্য দেওয়াল দাঁড় করিয়ে দিয়েছে, বয়সের ফারাক দাঁড় করিয়ে দিয়েছে, সমাজের দৃষ্টি, মানুষের কথা আর সেই লজ্জা হৃদয়ে আওয়াজকে চেপে ধরে। কিন্তু তুমি কি জানো, পৃথিবীর কোন শক্তি হৃদয়ের আওয়াজকে চিরদিনের জন্য বন্দি রাখতে পারে না? সেই আওয়াজ যা আত্মা থেকে ওঠে, সেই অনুভূতি যা রক্তের মতো শিখরে বাধা থাকে না, থামানো যায় না, মুছে ফেলা যায় না। এই কারণে আজও সেই মানুষটি তোমাকে নিয়ে ভাবে, প্রতিটি রাত সে তোমাকে নিয়ে স্বপ্ন দেখে, তোমাকে খোঁজে, প্রতিটি সকাল তোমার স্মৃতিতে জাগে আর প্রতিটি নিঃশ্বাস তোমার নামে উৎসর্গ করে। ভাবো তো, সে একা বসে আছে নিজের ঘরে নীরবতায়, তার হাতে বই, কিন্তু চোখ খুঁজছে কেবল তোমার ছবি। তার আশেপাশে তার পরিচিতি বন্ধুদের ভিড়, কিন্তু তার দৃষ্টি শুধু তোমাকেই খুঁজছে। সবার সামনে হাসছে, কিন্তু তার ভেতরটা যেন ভেঙে যাচ্ছে। তার ভেতরে এক আগ্নেয়গিরি, যেখানে আকাঙ্ক্ষার আগুন জ্বলছে, তীব্র আকুলতা শিখা উঠছে আর অপেক্ষার লাভা উতলে উঠছে, কিন্তু সেই আগ্নেয়গিরি ফেটে বেরোতে পারছে না, কারণ সে ভয় পায় সে যদি বলে ফেলে তাহলে হয়তো সব শেষ হয়ে যাবে। যদি নিজের মনের কথা খুলে বলে হয়তো সে তোমাকে হারিয়ে ফেলবে। সে ভাববে তুমি হয়তো তাকে গ্রহণ করবে না। যদি নিজের অনুভূতি সে প্রকাশ করে, হয়তো এই সমাজ আর বাঁচতে দেবে না। তবুও তার হৃদয় প্রতিটি স্পন্দনে তোমার নাম নেয়, তার চোখের প্রতিটি ঝিলিক তোমার ছবি আঁকে।
তার আত্মার প্রতিটি টুকরো তোমার নাম ধরেই ডাকে। এই গল্প শুধু ভালোবাসার নয়, এই গল্প সেই যন্ত্রণার যা কোনো দিন শব্দে বাধা যায় না। এই গল্প সেই আকুলতার যা নীরবে থেকেও একজন মানুষের পুরো জীবন পাল্টে দেয়। হে আমার প্রিয় আত্মা, তুমি হয়তো ভাবছো যে কে সেই বিশেষ ব্যক্তি, এখন সে কোথায় আছে, কিন্তু আমি বলি সে তোমার আশেপাশেই রয়েছে। হয়তো কোনো বন্ধুর চোখে, হয়তো পাশের বাড়ি নীরবতায়, কিংবা হয়তো প্রতিদিনের ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোতে। হ্যাঁ, সে তোমাকে দেখে প্রতিদিন, প্রতিক্ষণ। তোমার হাঁটার ভঙ্গি, তোমার হাসি, তোমার ছোট ছোট অভ্যাসগুলো সবই তার কাছে অমূল্য ধন। কিন্তু সে কখনো নিজের হৃদয়ের কথা তার মুখে আনেনি, কারণ সে জানে সমাজের দেওয়াল খুব উঁচু, মানুষের কথা খুব বিষাক্ত, আর বয়সের ফারাক সমাজের চোখে সবচেয়ে বড় একটা অপরাধ। কিন্তু হৃদয়ে কোনো নিয়ম মানে না। হৃদয় যে বয়স চেনে না, ধর্ম চেনে না, জাত চেনে না, সমাজের চিন্তা মানে না। হৃদয় শুধু একটি ভাষা বোঝে, ভালোবাসার ভাষা। আর সেই ভালোবাসাই আজ তোমার সামনে প্রকাশিত হতে চলেছে। আজ তুমি জানতে পারবে যে মানুষটি নীরবে তোমাকে কতটা ভালোবেসে এসেছে, সে তোমার জন্য কতটা গভীরভাবে বেঁচে আছে। আজ তুমি বুঝবে ভালোবাসা সবসময় শব্দের উপর নির্ভর করে না, অনেক সময় নীরবতায় সবচেয়ে গভীর উত্তর হয়ে দাঁড়ায়। যে কতবার সে তোমার সামনে দাঁড়িয়েছে, নিজের কণ্ঠকে চেপে রেখেছে, কতবার তার মন চেয়েছে যে সব কিছু বলে দিই, কিন্তু ঠোঁট নীরব হয়ে গেছে। সেই নীরবতা আর তার কাছে এক কাঠগোড়ার মতো, যেখানে বন্দি রয়েছে তার ভালোবাসা, তার মনের যন্ত্রণা, তার ভেতরে এক ঝড় আছে যা প্রতিদিন সে হাসির আড়ালে লুকিয়ে ফেলে। তোমার একটি মাত্র দৃষ্টি, একটি মাত্র হাসি তার পুরো দিনটা বদলে দিতে পারে। কিন্তু সেই হাসির পরেই সে নিজের ঘরে ফিরে একা ভেঙে পড়ে, কারণ সে জানে তার ভালোবাসা আর ভয় এক অপরের শত্রু। তার হৃদয়ে তোমাকে পেতে চায়, কিন্তু তার মন সমাজের শিকলে বাঁধা, আর এই দ্বন্দ্বই প্রতি মুহূর্তে তার আত্মাকে আহত করছে। তুমি হয়তো কখনো টের পাওনি, কিন্তু সে তোমাকে সর্বত্র দেখছে। তোমার প্রতিটি অভ্যাস, প্রতিটি কথা তার কাছে কবিতায় পরিণত হয়েছে। কখনো কখনো সে তোমার এতটাই কাছাকাছি থাকে যে তুমি যদি একবার তার চোখের দিকে তাকাও, তাহলে তুমি তার আত্মার সমস্ত সত্য দেখতে পেতে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের চোখে আছে কিন্তু দেখার সাহস নেই, আমাদের হৃদয়ে আছে কিন্তু অনুভব করার সময় নেই। হে আমার প্রিয় আত্মা, তোমার ভালোবাসার মানুষটি তোমার আশেপাশে প্রতিটি মুহূর্তে উপস্থিত। কখনো সে তোমাকে ভিড়ের মধ্যে তোমাকে দেখছে, কখনো বাসের জানলা দিয়ে চুপচাপ তাকিয়ে থাকছে, কখনো তোমার সোশ্যাল মিডিয়ায় চুপচাপ তোমার ছবিতে হাসি ফোটাচ্ছে। তোমার প্রতিটি কথা, প্রতিটি অঙ্গিভঙ্গি, প্রতিটি ছোট্ট আচরণ তার হৃদয় ভেসে বেড়ায়, যেন কোনো ভজন, যেন কোনো অপূর্ব কবিতা, যেটি সে প্রতিদিন সম্পূর্ণ করার চেষ্টা করছে, কিন্তু কলম থেমে যাচ্ছে। হে আমার প্রিয় আত্মা, তুমি জানো না, কিন্তু তোমার হাসি তার হৃদয়ে সবচেয়ে গভীর কোণটাকেও আলোকিত করে তোলে। যে হাসি তোমার কাছে কেবল এক মুহূর্তের ব্যাপার, সেটাই তার কাছে পুরো পৃথিবী। সকাল হয়ে ওঠে, সে সেই হাসির স্মৃতি ধরে পুরো দিনটা বেঁচে থাকে। যখন ক্লান্ত হয়ে পড়ে, যখন পৃথিবী তাকে ভেঙে দিতে চায়, তখন তোমার সেই হাসিটাই তার নিঃশ্বাসে আসার আলো জাগায়, আর সে নিজের সামনে আবার তোমাকে দেখতে পায়। কিন্তু তার ভেতরে একটি গভীর সত্য আছে যা সে প্রতিদিন মাটি দিয়ে চাপা দেয়, আর প্রতি রাতে জেগে বেঁচে থাকে। তোমাকে হারানোর ভয় সে এতটাই পায় যে তোমাকে সে পাওয়ার সাহসও করে না। সে ভাবে যদি নিজের করে ফেলি তাহলে হয়তো তুমি দূরে সরে যাবে, সেই নির্ভুল সম্পর্কটা হয়তো ভেঙে যাবে যা এতদিন নীরবতায় পড়ে উঠেছে। সে ভয় পায় তোমার চোখে ঘৃণা দেখতে, আর তাই সে তোমাকে শুধু দূর থেকেই দেখে নীরবে, যেমন এক প্রদীপের চারিপাশে ঘুরে বেড়ায় পতঙ্গ যে আলোকে অনুভব করে ঠিকই, কিন্তু তাকে ছোঁয়ার সাহস নেই, কারণ সে জানে যে আলো ছোঁয়া মাত্রই সে পুড়ে যাবে। কখনো কখনো সে নিজেকে বলে, ইস, যদি আমি এতটা ভীতু না হতাম। তার পরেই মুহূর্তে ভাবে, হয়তো এই ভালোবাসাটা এমন, যতটা খাঁটি হওয়া ততটাই হয়েছে, আর প্রতিটি দিন তোমাকে ছাড়া অসম্পূর্ণ। কিন্তু সে
অসম্পূর্ণতাকেও পূজার মতো মনে করছে। সে তার জীবনের প্রতিটি প্রার্থনায় তোমার নাম লিখেছে। সে তোমার কাছ থেকে কিছুই চায় না, শুধু এই অনুভবটা যে কোথাও না কোথাও কখনো না কখনো তুমি তাকে অনুভব করেছো। তার ঘরের দেওয়ালে এখন তোমার নাম নেই, কিন্তু তোমার স্মৃতিগুলো ঝুলে আছে, সেই পুরনো বইগুলো যেগুলো পাতার তোমার নাম কোনো দিনই লেখা হয়নি, কিন্তু প্রতিটি শব্দে তোমার অস্তিত্বের গন্ধ মিশে রয়েছে। কখনো কখনো সে রাতের আকাশে তারার দিকে তাকিয়ে তাকিয়ে নিজের সাথে কথা বলে। তুমি কি এই তারাগুলোর দিকে তাকিয়ে আছো? সে ভাবে হয়তো ব্রহ্মাণ্ড তার অনুভূতিগুলোকে তোমার হৃদয়ে পৌঁছে দেবে। সে ব্রহ্মাণ্ডের সাথে কথা বলে, বাতাসের সাথে কথা বলে, সেই চাঁদের সাথে কথা বলে যে প্রতিটি রাত তোমার জানলার কাছে গিয়ে থেমে যায়। তার মনে হয় যে হয়তো সেই চাঁদ তোমার চোখে তাকিয়ে তার ভালোবাসার এক টুকরো তোমাকে দেখিয়ে দেবে। তুমি তার দিকে তাকিয়ে ফেলো, তখন তার হৃদয় এক মুহূর্তের জন্য থেমে যায়। সেই মুহূর্ত তার মনে হয় যেন পুরো পৃথিবী থমকে গেছে। সেই এক দৃষ্টিতে সে হাজার জন্মের ভালোবাসা দেখতে পায়, কিন্তু পরের মুহূর্তে সে চোখ নামিয়ে ফেলে, কারণ তার ভয় যদি তুমি তার চোখে সেই ঝড়টা পড়ে ফেলো। সে বছরের পর বছর যা লুকিয়ে রেখেছে তার ভেতরে, সেই ঝড়টা এমন ধীরে ধীরে জ্বলে ওঠে প্রতিদিন প্রতি রাতে। সে বুকের ভেতরে এই আগুনটাকে রেখে দেয়, কিন্তু এখন তার মনে হচ্ছে যে সে যদি না বলে তাহলে হয়তো এই আগুনটাই তাকে পুড়িয়ে ফেলবে। মাঝে মাঝে সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই জিজ্ঞাসা করে, আমি কি সত্যিই বলে দেব? তারপর আয়নাই জবাব দেয়, যদি সে তোমাকে বোঝে তাহলে কিছুই শেষ হবে না, বরং সব কিছুই শুরু হবে। আর সে নিজে হেসে ফেলে, আবার ভয় পায়, কারণ সমাজের ভয়, মানুষের কথার ভয়, দুনিয়ার ভয় প্রতিবার তার ঠোঁটে তালা লাগিয়ে দেয়, কিন্তু হৃদয়ের আওয়াজ সব সময় পথ খুঁজে নেয়। আর এখন সেই আওয়াজই ব্রহ্মাণ্ড পর্যন্ত পৌঁছে গেছে, আর সেটি এখন তোমার জীবনের কুসংকেত হয়ে নেমে আসতে চলেছে। তুমি হঠাৎ অনুভব করবে যে কেউ তোমাকে ভেতর থেকে ডাকছে, কেউ বারবার তোমার চিন্তায় চলে আসছে, কেউ আছে যে তোমার হৃদয় স্পন্দনের সঙ্গে তাল মিলিয়ে চলেছে। তুমি ভাববে, কেন আমার সাথে বারবার এই একই অনুভূতি হচ্ছে? কেন সেই একই নাম আমার মনে প্রতিধ্বনিত হচ্ছে? আর তখন তুমি বুঝবে যে সে কেবল তোমার জন্যই তৈরি হয়েছে, কারণ সত্যিকারের ভালোবাসা কখনো শেষ হয় না, তা শুধু রূপ বদলায়। কখনো চোখের নীরবতায়, কখনো স্মৃতির গন্ধে, কখনো অসম্পূর্ণ হাসিতে, আবার কখনো কোনো আত্মার ডাকে। আর সেই ডাক এখন তোমার হৃদয়ে পৌঁছাতে চলেছে, সেই আকাঙ্ক্ষা এখন তোমার জগতে কড়া নাড়তে চলেছে। কারণ যখন ব্রহ্মাণ্ড দুই আত্মাকে যুক্ত করে, তখন হাজার দেওয়াল ভেঙে যায়, দূরত্ব মুছে যায়, বয়সের অর্থ হারিয়ে যায়, আরেকটি মাত্র জিনিস থেকে যায়, আর সেটা হলো ভালোবাসা। এটাই সেই মুহূর্ত যখন তার আত্মা তোমাকে ডাকছে, তোমার আত্মার উত্তর দিতে উদ্গ্রীব, আর ব্রহ্মাণ্ড হাসছে, কারণ এখন সেই সময় এসে গেছে যখন তার নীরবতা, তার ভয়, তার অপেক্ষা এক নতুন রূপে রূপান্তরিত হবে। এই গল্প আর শুধু ভালোবাসার গল্প নয়, এটা হয়ে উঠেছে ব্রহ্মাণ্ডের পরিকল্পনা, যেখানে দুই আত্মা একে অপরকে চিনতে চলেছে, যদি পুরো দুনিয়া তাদের বিপক্ষে থাকুক না কেন। হে আমার প্রিয় আত্মা, সেই কম্পন তুমি অনুভব করবে। হ্যাঁ, সেই কম্পন যা ধীরে ধীরে তোমার বুকে উঠেছে, ওটা তোমার ভালোবাসার মানুষটির আত্মার ডাক। সেই মানুষ যে প্রতিদিন তোমাকে দেখে, প্রতি রাতে তোমার স্বপ্নে শ্বাস নেয়, আর প্রতিটি মুহূর্তে তোমার নামে তার পৃথিবী গড়ে তুলছে। কারণ যখন ভালোবাসা সত্যিকারের হয়, তখন সেটা কথার্থে দাবি থাকে না, শুধু একটা অনুভূতির জন্ম চায়, যা এই মুহূর্তে তোমার হৃদয় জন্ম নিয়েছে। রাতে নীরবতা ছিল, বাতাসে আস্তে আস্তে বইতেছিল, আর আকাশে চাঁদ এমনভাবে ঝলমল করছিল যেন কারো চোখে অসম্পূর্ণ ভালোবাসা ভাসছে। সে একা দাঁড়িয়েছিল সেই ছাদের উপর, যেখানে একদিন সে তোমার সঙ্গে ভবিষ্যতের স্বপ্ন বুনেছিল, নীরবতার হাসির আড়ালে, আর সেই অনুচ্চারিত হৃদস্পন্দনে যা কোনোদিন স্বপ্নে রূপ নেয়নি। তার দৃষ্টি আকাশের দিকে স্থির ছিল, যেন কোনো তারার সঙ্গে সে কথা বলছিল। হয়তো সেই তারাটাই ছিল তা যা তোমার জানলার পাশে জন্মা নিচ্ছিল, কারণ এখন ব্রহ্মাণ্ড নিজেই তার অনুভূতির বার্তাবাহক হয়ে গেছে। সে আস্তে করে চোখ বন্ধ করলো, দুই হাত জোর করে আকাশের দিকে বলল, হে ব্রহ্মাণ্ড, যদি আমার ভালোবাসা সত্য হয় তাহলে এই অনুভূতিটা তার হৃদয়ে পৌঁছে দিও। আমি
তার কাছে কিছুই চায় না, শুধু এটাই চায় যে সে যেন আমার আত্মার ডাক তার হৃদয় দিয়ে অনুভব করতে পারে। ধন্যবাদ মহাবিশ্ব।